বিয়ের দিনে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, রান্না বান্না থেকে শুরু করে বরের গোসলের ব্যবস্থা সবকিছুই করতেছি। এত মজা হচ্ছে, গ্রামের বিয়ে বলে কথা। সকাল সকাল উঠে চলে আসছি আন্টির কাছে, মানে আলামিন ভাইয়ের আম্মুর কাছে। দুজন মিলে গল্প গুজব করতেছি আর আন্টির রান্নার হেল্প করতেছি একটু, মানে সব কাজে একটু একটু করে হাত লাগাচ্ছি আর কি। বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, আমরা অনেক গেস্ট আসছি আর সবার জন্য সকালবেলা রান্না করা হচ্ছে। বিয়ের দিনে সকালে খাবার হবে আলুঘাটি আর গরম ভাত। আলুঘাটি খাবারটা আমাদের উত্তরবঙ্গে খুব ফেমাস, মানে আমরা অনেক পছন্দ করি। তো সকাল সকাল উঠে আলু ঘাটি করতে একটু হেল্প করতেছি, মানে রান্না বান্না একটু হাত লাগাচ্ছি আর কি। আর এই যে আমাদের নতুন বর, সে তো ভীষণ খুশি নতুন বউ বাসায় আনবে। বিয়ের দিন সকালে কিন্তু মেহেদি আর হলুদ বাটা হয়, তাই মেহেদি পাতা আনতে আমি যাচ্ছি পাশের বাড়িতে। আলামিন ভাইয়ের গ্রামের বাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে পরিবেশটা খুবই সুন্দর। ঘুরে ঘুরে যাচ্ছি একটা বাড়িতে, সেখান থেকে মেহেদি পাতা নিব। বাট মেহেদি গাছে যে একটা অবস্থা, মনে করছিলাম কতই না বড় মেহেদি গাছ, গাছটাও একদম ছোট। তাই এখান থেকে কয়েকটা পাতায় আমি নিলাম, আর মেহেদি পাতা আর হলুদ এখন আমি বাটাবাটি করতেছি। ওই যে বললাম টুকটুক করে সব কাজে একটু একটু করে হাত লাগাচ্ছি আর কি। আমার হাজবেন্ড আবার উঠছে আম গাছের উপরে, মানে আমের ডালে আম পাতা পারতে। আম পাতা দিয়ে কলসির উপরে এইভাবে পানি আনা হবে নদী থেকে। গ্রামের বিয়ের তো এগুলোই মজা। সকাল সকাল আলু ঘাটিও রেডি, আলু ঘাটির সাথে গরম ভাত দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর দেন সবাই মিলে গান গাইতে গাইতে নাচতে নাচতে এখন যাচ্ছি নদীর পাড়ে, আমাদের বাড়ির নতুন বরকে বিয়ের গোসল করাতে। প্রত্যেকটা সুন্দর গ্রামেই তো বড় বড় পুকুর নদী থাকবেই, এই গ্রামেও সুন্দর একটা নদী আছে আর সবাই মিলে সেখানেই যাচ্ছি। আমরা তো আছি আর আলামিন ভাইয়ের বাড়ি সবাই, মানে বোন আত্মীয় স্বজন সবাই মিলে আসছি নদীর পাড়ে। আমি তো ভাবছিলাম সবাই মিলে ভাইয়াকে এই নদীতে ধাক্কা দিয়ে ফেলে গোসল করিয়ে দিব, কিন্তু এখানকার নিয়ম হচ্ছে এখান থেকে কলসি করে পানি তুলে নিয়ে যেতে হবে আর সেই পানি দিয়ে বাসায় গোসল করানো হবে। সবাই মিলে যে কি মজা করতেছে সেটা কল্পনার বাইরে। সব কাছের মানুষেরা আমরা একসাথে, আর দেখো জাস্ট ভাইয়াকে তো একদম কোলে উঠে নিছে সবাই মিলে। এখন বাসায় গিয়ে ভাইয়াকে আদা গুড় খাওয়ানো হবে, রং মাখানো হবে, হলুদ মেহেদি সাথে গোসল, সবাই মিলে প্রচুর মজা করব। তো নদী থেকে পানি তুলে আবারও চলে আসলাম বিয়ে বাড়িতে, আর সবাই মিলে এখন নতুন বরকে গোসল করাবে। দেখো আমরা সবাই আজকে একসাথে। মাটির গর্ত করা হয়েছে আর সাইডে রাখা হয়েছে একটা কাঠের টুকরা, এটার উপরে নতুন বরকে বসানো হবে। সবাই তো ডোলে ডোলে নতুন বরকে হলুদ মাখিয়ে দিচ্ছে, সাথে আছে আবিরের থালা। এমন ভাবে সবাই মিলে গোসল করাচ্ছে, মনে হচ্ছে 10 দিন ধরে বর গোসল করেনি, আর আজকে সবাই মিলে লেগে ফিরে থাকে গোসল করে দিচ্ছে। হলুদ মাখানোর পরই তো আবির নিয়ে একদম ছড়াছড়ি, কে কাকে রং মাখাচ্ছে তার কোনো ঠিক নাই। এর মাঝখানে তো আমিও ঠিক থাকতে পারলাম না, আমার জাস্ট কপাল আর চোখটুকুই দেখা যায়, এইটারও অবস্থা খারাপ। আমাকে তো এখন চেনাই যাচ্ছে না, একদম ভূতের মতো লাগতেছে। পরের মাথায় পানি ঢালা হচ্ছে, তখন তো ভীষণ মজা পাচ্ছিলাম, বাট একটু পরে যে আমারও এরকম অবস্থা হবে সেটা তো ভাবিনি। আলামিন ভাইয়া তৃষা আপু সবসময় এরকম মজা করে, মজা করতে করতে এদিকে আবার আরেকজন এসে 1 বালতি পানি দিয়ে দিচ্ছে। তৃষা আপু তো ভিজে গেছে, এদিকে আমিও বাঁচতে পারিনি, আমারও নতুন গাউনের এক পাশটা পুরাই শেষ। একদম নতুন একটা গাউন পরেছি আজকে, বাট ভিজে অবস্থা খারাপ, এটাকে শুকাতে দিতে হবে। কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। এই সুন্দর গাউনটা আমি নিয়েছি সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। গাউন সাথে ম্যাচিং একদম লং ফুল কভারেজ হিসাব। যাই হোক, রং মেখে পানি মেখে তো আমার একদম ভূতের মতো অবস্থা হয়ে গেছে। এখন গিয়ে গোসল করতে হবে, ফ্রেশ হব, নতুন জামা কাপড় পরে রেডি হব, তারপর যাব বরযাত্রী হয়ে বিয়ে খেতে। দেখা হয়ে যাবে বিয়ের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।